দেশের বর্তমান পরিস্থিতি, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের স্ট্রাইক, প্রোটেস্ট, এগুলো দেখে ব্রেন মাইন্ড স্টেবল রাখা বেশ কঠিন হয়ে যাচ্ছে। কেমন অস্থির লাগছে সবকিছু। মনে হয় অনেকে গুছিয়ে উঠতে পারছে না, অনেকে কোথাও মনোযোগ দিতে পারছে না, অনেকের অনেক কিছু পেন্ডিং অবস্থায় আছে। দেশের চলমান এই সংকট, এই রাজনৈতিক অস্থিরতা মানুষের চিন্তা ভাবনাকে অস্থির করে রাখছে। আমি অবশ্য আমার কথা বলছি, যদিও আমার একটা চাকরি ছোট এবং নিয়মের মধ্য থেকে সেটা করতে হয়, কিন্তু তারপরও নিজের দেশ, এই সিচুয়েশনকে আসলে কিভাবে ডিনাই করা যায়? কি হচ্ছে আসলে দেশটাতে? ছোটবেলা থেকেই যত রাজনীতি দেখি, রাজনৈতিক কর্মকাণ্ড দেখি, নির্বাচনের আগে সবার অ্যাক্টিভিটিসটা এরকম থাকে যে সবাই দেশের সেবা করতে চান, সবাই মানব সেবা করতে চান, দেশের উপকার করতে চান, দেশ সবাই নিজেকে কন্ট্রিবিউট করতে চান। তাই মাঝে মধ্যে ভাবতে হয়, মানুষ এতই দেশপ্রেমিক, এতই দেশকে নিয়ে চিন্তা করেন, দেশের ভালো চান, মানুষের ভালো চান, পাগল হয়ে যান দেশের হয়ে কাজ করার জন্য। একটু কি চিন্তা ভাবনা হয় না আমাদের যে আমরা কে চাই নিজের খেয়ে নিজের পরে দেশের হয়ে কাজ করতে? এটা কি দেশপ্রেম, নাকি নিজের আখের গোছানোর একটা চিন্তা ভাবনা? নির্বাচিত হওয়ার পর এদেশে কজন পলিটিশিয়ান আছেন যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করেন, যারা সব দল মত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবার হয়ে কাজ করেন, যারা নির্বাচিত হওয়ার পর অন্যান্য মতকে দমন করেন না, প্রেরণ করেন না? সবাই করেন। এমনটা হয় না যে ভাই আমি জিতছি, তুই হেরে গেছিস, আয় দেশটা আমাদের, তুই আমি আমরা সবাই মিলে দেশটাকে তৈরি করি, গঠন করি, তোর সাহায্য তোর পরামর্শ আমার প্রয়োজন আছে। এইভাবে কে ভাবে? কতজন ভাবে? বরং সামহাও একটা দল জিতে গেলে আরেকটা দলকে নানাভাবে দুষতে থাকে, তাদের বিরুদ্ধে মামলা, বিভিন্ন ধরনের অত্যাচার অনাচার, এইসব বিগত দিনগুলোতে দেখে আসছি। 5 বছর আগে বলেন আর 15 বছর 20 বছর আগে বলেন, একই কায়দায় চলছে দেশ, কোনো ধরনের ইমপ্রুভমেন্ট নাই। ইউরোপের যে সমস্ত দেশগুলো খুব দ্রুত এগিয়ে গেছে, মাঝে মধ্যে ইচ্ছে করে ওই সমস্ত দেশের নেতৃত্বের কাছে আমাদের দেশের নেতৃত্ব ছেড়ে দেই এবং 5 থেকে 10 বছর বা 15-20 বছর তাদের কাছে দিয়ে দেখি তারা কিভাবে, তাদের কোন কৌশলে, কোন পলিসিতে একটা দেশকে ডেভেলপ করে এবং আমাদের জন্য তারা কি করতে পারে। তারা তাদের দেশে যে সমস্ত ল অ্যাপ্লাই করে এবং সেটা যে বাস্তবায়ন করে, সেই বাস্তবায়নটা আমাদের দেশেও দেখতে চাই এবং আইনের সঠিক প্রয়োগ চাই, কিন্তু সেটা কার্যত অসম্ভব। এটা আসলে কখনো হবার নয়। আমাদের দেশের কর্তৃত্ব, আমাদের গভর্নেন্স আমরা কখনোই চাই না অন্য কোনো দেশের হাতে হস্তান্তর করি। এদেশের মানুষ অনেকটা অসহায়, নিরুপায় বা ঠেকায় পড়ে ভোট দিতে যান। আমি শুধুমাত্র একজন সাধারণ নাগরিকের পারসেপশন, তাদের সাধারণ নাগরিক হিসেবে যে চিন্তাভাবনা, সেই জায়গা থেকে দেখছি কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতায় বসলো, কে কি করলো। এটার থেকে বড় কথা, সাধারণ মানুষ রাজনীতির ধার ধারে না। সে শুধু একটু নিরাপদ থাকতে চায়, সে তার মৌলিক অধিকারগুলো ফিরে পেতে চায়, সে আইনের প্রতিষ্ঠা চায়, দেশের ন্যায় বিচার প্রত্যাশা করে এবং রাষ্ট্রের যে অবকাঠামোগুলো আছে, রাষ্ট্রীয় যে সমস্ত ভিতগুলো আছে, সেগুলোকে জনগণের সেবামূলক হিসেবে দেখতে চায়। কোথাও কোনো দখলবাজি, কোনো নৈরাজ্য, কোনো চাঁদাবাজি, কোনো ধরনের ত্রাস দেখতে চায় না। এটাই সাধারণ মানুষ হিসেবে আমাদের সকলের প্রত্যাশা। রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি বাংলাদেশের যে কোনো জব সার্ভিস করতে যান, যে কোনো কাজ করতে যান, আপনাকে একটা যোগ্যতার পরীক্ষা দিয়ে উতরে তারপর আপনাকে সেখানে জয়েন করতে হবে, আপনি তারপর অ্যাপয়েন্টেড হবেন। একজন ক্লার্ক কেরানির চাকরি নিতে গেলেও আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হয়, বিভিন্ন ধরনের যোগ্যতার পরীক্ষা আপনাকে দিতে হয়। কিন্তু আমাদের দেশে নেতা হইতে গেলে, রাজনীতি করতে গেলে কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন হয় না। আপনি এলাকার রিক্সা চালক, ভ্যান চালক, জেলে, মুচি থেকে শুরু করে সব প্রফেশনের মানুষই আজকাল রাজনীতিতে নাম দিচ্ছে। সব প্রফেশনের মানুষ চাইলে রাজনীতি করতে পারে। অযোগ্য মানুষও যোগ্য মানুষের পাশাপাশি চেয়ারে বসে পায়ের উপর পা তুলে কথা বলতে পারে। রাজনীতি যে একটা পড়াশোনার বিষয়, রাজনীতি একটা চর্চার বিষয়, এটাকে অনেক স্টাডি করার আছে, দেশকে বুঝার আছে, দেশের ইতিহাস জানার আছে, এদেশের স্বাধীনতার ইতিহাস সবকিছুই প্রয়োজন আছে যদি আপনি রাজনীতি করতে চান, যদি আপনি একজন আদর্শবান রাজনীতিবিদ হতে চান। সঠিক ইতিহাস জানার মাধ্যমে আপনি সঠিক রাজনীতি করতে পারেন। ভিন্ন মত থাকতেই পারে, ভিন্ন দল থাকতেই পারে, তাদের সে মতকে মনোযোগ দিয়ে শোনা দরকার, তাদের সেই মতামতকে মূল্যায়ন করা দরকার। আমার মতের বিরুদ্ধে কোনো মত গেলেই যে আমি তাকে দমন করে ফেলবো, তাকে আটকে ফেলবো, তাকে বন্দী করে ফেলবো, এটা কোনো গণতন্ত্র হইতে পারে না। শুধুমাত্র রাজনীতি এদেশের মানুষকে কয়েক ভাগে ভাগ করে দিচ্ছে। কেউ এ দল, কেউ বিদল, কেউ সি দল, এক একজন এক এক ধরনের দল করছে। কার্যত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অরাজনৈতিক। এই সমস্ত নোংরামির কারণে তারা রাজনীতি পছন্দ করেন না। অনেক শিক্ষিত মানুষ, অনেক ভালো মানুষও রাজনীতিতে এসে ঠাঁই পান না, তারা নোংরা রাজনীতির শিকার হন। গ্রামের রাজনীতি সে তো আরেক বিভীষিকা। মফস্বল এলাকায় আপনি একটু জায়গা কিনতে যান, একটা দোকান করতে যান, আপনি নিজের ঘর করতে যান, কাউকে বিদেশ পাঠাতে যান, এমনকি নিজের মেয়েকে আপনি বিয়ে দিতে চান, সবকিছুতেই একটা নোংরা রাজনীতি। পরিবারের ছোট ঝগড়া বিভেদ বা ভাই ভাইয়ের জায়গা সম্পত্তি নিয়ে অমীমাংসিত কোনো ব্যাপারকেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। আর দেখবেন সমাজের যোগ্য মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষের বিচার করতে আসবে আপনার আশপাশ এলাকার হাল চাষ করা ওই মাটির কামলা, রিক্সা চালক, ভ্যান চালক,
পরিচালক, বিভিন্ন ধরনের অযোগ্য লোক, তাদের বিচার আপনার মেনে নিতে হবে। এমন সমাজ ব্যবস্থা কারোই কাম্য না, এমন রাজনীতি কেউই চায় না। দ্যাটস ওয়াই এদেশের রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক দর্শনকে অধিকাংশ মানুষই অপছন্দ করে। মফস্বলের রাজনীতি প্রকৃত অর্থে এক ধরনের চুরি, বাটপারি, ধান্দাবাজি, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের ক্ল্যাশ তৈরি করে সেখান থেকে অর্থনৈতিক ফায়দা লুট করা। আর রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুলিশকে ব্যবহারের প্রবণতা তো আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি। ছেসরা বেহায়ার মতো সারাদিন থানায় গিয়ে পড়ে থাকবে আর এলাকায় গিয়ে প্রচার করবে, আমি ওসিকে বলে দিছি, থানার অমুককে বলে দিছি, অমুকের কাছে যাও। আর এমন একটা অ্যাটিটিউড থাকে যে থানাটা কারো পৈতৃক সম্পত্তি। আমি ক্ষুদ্র মানুষ, আমি ছোট মানুষ, আমার কথা কখনোই এদেশের সিনিয়র লেভেলে যারা আছেন তারা শুনবেন না, বা মানুষ যে মনোযোগ দিয়ে কথা শুনবে সেই প্রত্যাশাও নাই। তারপরে ছোট মুখে একটা বড় কথা বলি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সঠিক রাজনীতি করি, মানুষের সেবায় রাজনীতি করি, দেশপ্রেমের রাজনীতি করি, গণমানুষের রাজনীতি করি, এদেশের সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করি। কথাগুলো মূলত নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য বা বক্তৃতার জন্য নয়। এই কথাগুলো মনে প্রাণে প্রত্যেকটা রাজনীতিবিদের ধারণ করার ব্যাপার। হয়তো সবই জানেন, বুঝেন, কিন্তু ওই যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার সুযোগ পাবেন না, নিজের আখের গোছাতে পারবেন না, কারণ সময় তো কম। 5 বছর, 10 বছর, বছরের পর বছর এভাবেই দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি আমরা। কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।